তোমাকে হাঁসের মতো হতে হবে। তো এই হাঁসের কথা কেন বললাম, আমার একজন কলেজের টিচার ছিলেন, তো ওনাকে যখন আমি বলতাম যে স্যার আমি আসলে কি করব এখন, হ্যাঁ, তখন উনি আমাকে বলতো বি এ ডাক, তোমাকে হাঁসের মতো হতে হবে আর কি। কেন হাঁসের মতো হইতে হবে? স্যার যেটা বোঝাতে চাইতেন যে দেখো, একটা হাঁস নর্দমার মধ্যে মুখ ডুবায় তার প্রয়োজনীয় জিনিসটা খুঁজে নেওয়ার জন্য। নর্দমার মধ্যে কিন্তু ময়লাও থাকে, কিন্তু ও শুধুমাত্র ওর প্রয়োজনীয় জিনিসটুকু নিয়েই ওখান থেকে চলে যায়, ও কিন্তু সব জিনিসপত্রগুলো খাচ্ছে না। আচ্ছা, তাহলে এটার সাথে আমাদের কি সম্পর্ক স্যার? সম্পর্কটা হচ্ছে এরকম, আমরা অনেক সময় অনেকে মনে করি আমরা বাড়ির থেকে বের হয়ে বাইরের কারোর সাথে কথা বললে, বন্ধু বান্ধবদের সাথে চলাফেরা করলে আমি নষ্ট হয়ে যাব, আমি আর ভালো হতে পারবো না, আমার জীবন আসলে শেষ। এটা আমাদের অনেক গার্ডিয়ানও আসলে এভাবে মনে করে। কিন্তু যদি সারাদিন বাসার মধ্যে থাকা হয়, তাহলে শুধুমাত্র ওই পরিবেশেই বড় হওয়া যাবে, বাইরের পরিবেশটা চেনা যাবে না। আর বাইরের পরিবেশটা না চিনলে জীবন জীবিকা আসলে কিভাবে চলবে? বাইরের পরিবেশটা আসলে জানা দরকার, কোনটা ওই হাঁসের মতো, কোনটা আসলে খেতে হবে আর কোনটা আসলে বাদ দিতে হবে, এটাও আসলে বুঝতে হবে। এই জন্য যে কাজটা করতে হবে, বাসায় বসে তুমি পড়াশোনা করবা, তুমি বাবা মার সাথে ভালো আচরণ করবা, তোমার জীবন সুন্দরভাবে পার করবা, এটাও যেমন জরুরি, তেমনি বন্ধু বান্ধবদের সাথে চলাফেরা করবা, এলাকার ভাই ব্রাদারদের সাথেও কথাবার্তা বলবা। আর যারা একটু দুষ্ট প্রকৃতির, তাদেরকে সুন্দরভাবে অ্যাভয়েড কিভাবে করা যায় এটাও চিন্তা করবা। তবে হ্যাঁ, গার্ডিয়ানরা খুব সুন্দরভাবে চিন্তা করে, এটা চিন্তা করে যে তোমাকে বাইরে যেতে দিচ্ছে না বা বাধা দিচ্ছে, কে বাইরের মানুষদের সাথে তুমি যখন মিশতে যাবা, হোয়াট ইফ তুমি অ্যাভয়েডটা করতে না পারলা, তুমি তাদের সাথে এঙ্গেজ হয়ে গেলা। আর এঙ্গেজ হয়ে গেলে তো তারা তোমাকে ফেরত নিয়ে আসতে পারবে না, সঠিক ট্র্যাকে নিয়ে আসতে পারবে না। তো এই জন্য দুই দিক থেকেই কাজ করতে হবে। এক, তোমাকে অ্যাভয়েড করার মতো মেন্টালিটিটাকে গ্রো করতে হবে, আর গার্ডিয়ানকেও অবশ্যই কিভাবে অ্যাভয়েড করার মতো মেন্টালিটি গ্রো করানো যায়, এটার জন্য আপনার বাচ্চার সাথে সময় দেওয়া লাগবে। তাহলে কি করতে হবে বলো তো? আমাদেরকে একটা হাঁসের মতো হয়ে গড়ে উঠতে হবে, যে আমরা সব জায়গায় মুখ ডুবাবো, কিন্তু শুধুমাত্র আমাদের প্রয়োজনীয় জিনিসটুকুই নিয়ে খাওয়া দাওয়া করবো।